নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 28শে ফেব্রুয়ারি যখন ইসরায়েল, আমেরিকা এবং ইরান যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ল, তারপরই কিন্তু ইরান একটার পর একটা ইউএস এয়ারবেস যেগুলো মিডল ইস্টের মধ্যে আছে সেগুলোতে আক্রমণ করা শুরু করে দেয়। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে যুদ্ধ প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে, যুদ্ধ বন্ধ হওয়ার তো কোনো জায়গা দেখা যাচ্ছে না। আর ঠিক তারই মাঝে গতকালকে ইরান আমেরিকার একটা বড় এয়ারবেস যেটা মিডল ইস্টের মধ্যে আছে, সেটা আছে কোথায়, ইউএই, হ্যাঁ, দুবাইয়ে আল মিনাদ এয়ারবেসের ওপর কিন্তু আক্রমণ করেছিল। কারণ ইরানে আইআরজিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এখানে মার্কিন সেনারা গোপন ডেরায় লুকিয়েছিল, যার ফলে সেখানে তারা বম ব্লাস্ট করে। দেখতে পাচ্ছেন কোন লেভেলে হামলা হয়েছে। এবং সাথে সাথে বলা হচ্ছে যে আইআরজিসি দাবি করেছে যে এই হামলার ফলে আমেরিকার প্রায় 37 জন সেনা অফিসার তারা কিন্তু নিহত হয়েছে। আর এই ঘটনাটা যুদ্ধের একটা অন্যতম অ্যাঙ্গেলে এবং একটা অন্যতম জায়গায় কিন্তু মোড় ঘুরিয়ে দিল, যেখানে দাবি করা হচ্ছিল সময় কেনা বেচার, যে যুদ্ধ হয়তো বন্ধ হয়ে যাবে, যুদ্ধ হয়তো থেমে যাবে। অপরদিকে যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন যে ইরানকে নাকি তারা প্রস্তুর যুগে পাঠিয়ে দেবে, হ্যাঁ, প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়া হবে। গত 32 দিনে ইসরায়েল আমেরিকা সম্মিলিত হামলায় ইরানের বড় বড় মার্কিন এয়ারবেস ঘাঁটিগুলোতে কিন্তু ইরান আক্রমণ করেছে, যেখানে নৌবাহিনীর অবকাঠামো এবং সাথে সাথে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আমেরিকার মারাত্মক লেভেলে এয়ারবেসে কিন্তু ক্ষতি হয়ে গেছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তারা ইরানের নাকি বেশ কিছু নৌবাহিনী ঘাঁটিকে কিন্তু তারা ধ্বংস করে দিয়েছে। এছাড়াও তিনি আরও বলেছেন আর হয়তো 1 থেকে 2 সপ্তাহ ইরান যুদ্ধটা চালিয়ে যেতে পারে, কারণ ইরানের কাছে 1-2 সপ্তাহ চালানোর মতো মিসাইল রয়েছে বা ড্রোন রয়েছে। এরপর কিন্তু ইরান আর কোনো প্রকার যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা থাকবে না। কিন্তু যদি আপনারা এই বাস্তবিক চিত্রটা দেখেন, তাহলে পরিষ্কার হবে গতকালকে যে হামলা হয়েছে, সে হামলায় আইআরজিসি মেক হিউজ ক্লেম মিসাইল স্ট্রাইক নিয়ার দুবাই কিল 37 ইউএস। দেখুন, 37 জন সেনা অফিসার কিন্তু নিহত হয়ে গেছে। আর যদি বাস্তব ঘটনা আপনারা দেখেন, ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছে তার উপর ভিত্তি করে যে বাস্তব ঘটনা দেখেন, যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করলো যে ইরানের নৌবাহিনী তারা ধ্বংস করে দিয়েছে, সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে, ঠিক তারপরে আক্রমণ। আর ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প আবার জাতির উদ্দেশ্যে গতকাল রাত্রি 9টায় তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে রাতে ইসলামিক রেভলিউশন গার্ড অফ কোর কি করেছে, আবার একটা হামলা করেছে। এবং আইআরজি সেটাও কিন্তু টুইট করে জানিয়েছে যে তারা হামলা চালিয়েছে ইসরায়েলে এবং গোটা মধ্যপ্রাচ্যে। আর এইটাই ছিল, যত হামলা এখনো পর্যন্ত ইরান করেছে, এইটাই ছিল সব থেকে বড় এবং সেরা হামলা। আর এই আক্রমণ করেই কিন্তু ইরান পরিষ্কারভাবে প্রমাণ করে দেয় যে ইরানে মিসাইল এবং ড্রোন এখনো প্রচুর পরিমাণে কিন্তু মজুদ আছে, যেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিল। আর এই আর্টিকেলটা আমরা আরও গভীরে আলোচনা করব। তার আগে আমি আপনাদের সকলকে বলবো, যারা দেখছেন এই ভিডিওটা তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং ফ্যামিলির সকলের সাথে শেয়ার করবেন, যাতে সকলের কাছে ইনফরমেশনটা পৌঁছায়। দেখুন, বিষয়টা কি হয়েছে, ইরান স্পষ্টভাবে আমেরিকা আলোচনাকে প্রত্যাখ্যান করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর এই যুদ্ধে 37 জন আমেরিকার সেনা ট্রাম্পের সিদ্ধান্তে বড় ধাক্কা খেলো। আর অপর দিকে খবর পাওয়া যাচ্ছে স্থলপথে যুদ্ধ পরিচালনা করার জন্য ইরানের আশেপাশে পারস্য উপসাগরে আমেরিকা সেনা পাঠিয়ে দিয়েছে। কখনো বলছে 3500, কখনো রিপোর্টে আসছে 10,000, কখনো আসছে 20,000, কখনো আসছে 50,000, কখনো আসছে 53,000 সেনা পাঠাচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধ যদি থামারই কথা হয় বা যুদ্ধ যদি বন্ধ করারই আলোচনা হয়, তাহলে আমেরিকার ইতিহাসে সব থেকে বড় একটা রেকর্ড, যেটা বিগত 20 বছরে ইতিহাসে পুরো রেকর্ড ভেঙে দিয়েছে, যে আমেরিকা কোনো যুদ্ধে প্রায় এত সংখ্যক সেনা কিন্তু আগে কখনো পাঠায়নি। তার কারণ 20 বছর ইতিহাসে সম্পূর্ণ রেকর্ড। আর এই খবর পাওয়া যাচ্ছিল, যখনই খবর আসছিল যে আমেরিকা স্থলপথে যুদ্ধ করার জন্য তাদের সেনা পাঠিয়ে দিয়েছে, তারপরই আপনারা দেখতে পাচ্ছেন যে সব থেকে বড় জায়গা
মানে দুবাইয়ে এয়ারবেস সেইখানে কিন্তু আক্রমণ করে দিয়েছে। দেখুন, আমি আপনাদের এই চ্যানেলে ভিডিও করেছিলাম এবং সেখানে জানিয়ে দিয়েছিলাম যে মিডল ইস্টে যে আমেরিকার 13টা এয়ারবেস আছে, এই 13টা এয়ারবেসের মধ্যে প্রিন্স সুলতান এয়ারবেস সৌদি আরবে যেটা আছে সেটা হচ্ছে আমেরিকার সব থেকে দামি এয়ারবেস এবং আমেরিকার সব থেকে বড় বড় টেকনোলজি ওই এয়ারবেসে আছে। কিন্তু প্রশ্নটা হয়ে যায় অন্য জায়গায়, যে ওইখানেও আক্রমণ করলো এবং সাথে সাথে দুবাই এয়ারবেসেও কিন্তু আক্রমণ করে দিল। তাহলে ভাবুন, এটা কিন্তু পরিষ্কারভাবে ইরান একটা জবাব দিল। অপরদিকে আমেরিকাও পাল্টা হামলা করছে, যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যুদ্ধের পরিস্থিতি এখন অন্য জায়গা মোড় নিচ্ছে, অন্য জায়গা মোড় নিচ্ছে। আর এইটাই প্রমাণ করে দেয় যে সুপার পাওয়ার হয়েও আমেরিকা ইরান কিন্তু আমেরিকার বিরুদ্ধে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে। ভাবুন যুদ্ধে পরিণতি, কারণ ইরান শুরু থেকে বলে আসছিল এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল শুরু করেছে, কিন্তু শেষ ইরান করবে। এবং কখন এই যুদ্ধ শেষ হবে বা বন্ধ হবে, কোন শর্তেই যুদ্ধ বন্ধ হবে, সেটা ইরান ঠিক করবে। এইটা কিন্তু ইরানের প্রথম থেকে দাবি, কারণ ইরানের হাতে আছে কৌশল আর আমেরিকার কাছে আছে টেকনোলজি। কারণ ইরান পরিষ্কারভাবে বলেছিল যে তাদের ওপর একটা মিসাইল হামলা হলে তারা পুরো মিডল ইস্টে এবং ওয়ার্ল্ডে কি করবে, ইকোনমি একটা মারাত্মক প্রভাব ফেলবে। ইরানের কৌশল রয়েছে স্টেট অফ হরমুজ, যেখান থেকে তেল নিয়ে যেতে কেউ পাচ্ছে না। প্রশ্ন হচ্ছে বর্তমানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যদি দেখেন তো অনেকটাই কিন্তু দুর্বল হয়ে গেছে। ইরানের মিসাইল প্রায় একটার পর একটা আক্রমণ করছে। কেন বললাম? কারণ বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। আইডিএফ ভেঙে পড়ার মুখে, দীর্ঘ যুদ্ধ আমেরিকান চালিয়ে নিয়ে যেতে চাইছে না, কারণ অলরেডি নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি ইরানের সাথে চুক্তিবদ্ধ করে নেয়, যদি কোনো চুক্তিতে চলে যায়, তাহলে কিন্তু ইসরায়েল অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। তাই ইসরায়েল এই যুদ্ধটা কন্টিনিউ করবে। আর অপর দিক থেকে মার্কিন সেন্টকম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের ইরানে যে আইআরজিসি জানিয়েছে যে 37 জন সেনা নিহত হয়েছে, সেখানে সেন্টকম পরিষ্কারভাবে জানিয়েছে না, এরকম কোনো তথ্য নেই। কিন্তু অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে দুবাইয়ে আমেরিকার যে এয়ারবেস আছে আল মিনাদ, সেই এয়ারবেসে হামলা হয়েছে। তাহলে একদিকে আরব আমিরাতও যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিচ্ছে, কারণ অলরেডি ইরান বলেছিল যে মিডল ইস্টে যে দেশ থেকে মিসাইল উড়ে আসবে সেই দেশকে কিন্তু তারা আক্রমণ করবে। তাহলে এখান থেকে আরব আমিরাত থেকে উঠে আসছে, তাহলে এরাও কিন্তু যুদ্ধের একটা ইঙ্গিত দিচ্ছে। কারণ আরব আমিরাত কি করে চাইছে যে হরমুজ প্রণালী আমেরিকা খুলে দিক, আর এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তারাও কিন্তু লড়াই করার জন্য, ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত। কারণ তাদের কাছে মিসাইল আছে 200 থেকে 250 কিলোমিটার রেঞ্জের মিসাইল আছে। কিন্তু ইরান থেকে যদি আপনারা ইউএই দেখেন, টোটাল ডিস্টেন্স হচ্ছে 290 কিলোমিটার। অর্থাৎ সীমান্তে হামলা হলে ইরান কিন্তু হামলা করতে পারবে, অপরদিকে ইউএই কিন্তু হামলা করতে পারবে। তাহলে এই যুদ্ধের মধ্যে সৌদি বা ইউএই পরিষ্কারভাবে যুক্ত হতে চাইছে। আর এরই প্রেক্ষাপটে পরিষ্কারভাবে জেফ্রি শেক্স সতর্ক করে দিলেন, যদি আরব আমিরাত যুদ্ধে জড়ায় তবে দুবাই এবং পার্শ্ববর্তী শহরগুলো ঐতিহ্য নষ্ট হবে, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আর আইআরজিসিও কিন্তু হুঁশিয়ার দিয়ে দিয়েছেন ইউএইকে যে যদি আরব আমিরাত মার্কিন সেনাবাহিনীকে সহায়তা করে তাহলে উপকূল অঞ্চল তারা দখল নেবে। এইখানেই কিন্তু যুদ্ধে প্রত্যেকটা মোড় ঘুরে গেল। আর পরিস্থিতি ক্রমশ মারাত্মক বিস্ফোরক হয়ে উঠছে, কারণ ওয়াল স্ট্রিট জার্নাল সেও জানিয়ে দিচ্ছে একটা বড় রিপোর্ট। কারণ ইউএই রেডি, দেখুন কি বলছে ওয়াল স্ট্রিট জার্নাল, পরিষ্কারভাবে সেও জানাচ্ছে বড় রিপোর্ট আসছে এখান থেকেও বড় রিপোর্ট আসছে। ইউএই ওয়ান্ট টু ফোর্স হরমুজ ওপেন অ্যান্ড ইজ উইলিং টু জয়েন দ্য ফাইট। কে বলছে? ওয়াল স্ট্রিট জার্নাল বলছে। ভাবুন একবার কোন লেভেলে পরিস্থিতি যাচ্ছে। কারণ গতকাল যদি আপনারা দেখেন ইরান যে আক্রমণটা করেছে, যে ওয়েভটা দিয়েছে, ঢেউটা দিয়েছে আক্রমণে, সেটা 89তম আক্রমণে কিন্তু ঢেউ ছিল। আর তাদের মিসাইলের টার্গেট ছিল কোথায়? জেরুজালেম, তেল আবিব এবং বেনি বারাক। আর বলা হচ্ছে এইখানে ইরান গতকাল যে 89তম মিসাইলের ঢেউটা দিয়েছে, সেখানে একসাথে ইরান 100টা মিসাইল কিন্তু ছেড়েছে, 100টা। এবার প্রশ্ন হচ্ছে
জেরুজালেম বা তেল আবিব তো বোঝা গেল, আবার নতুন একটা নাম চলে আসলো জানেন তো, বেনি বারাক। বেনি বারাক কেন ধ্বংস করতে চাইছে? কারণ বেনি বারাকে আছে সব থেকে বড় বড় 50টা বেশি বিল্ডিং, আরো বেশি বিল্ডিং আছে, কিন্তু তারা 50টা টার্গেট করেছে এবং ধ্বংস হয়ে পড়েছে। আর এইখানটা যদি টার্গেট করা যায় তাহলে পরিষ্কার হবে বন্যার পরিস্থিতি তৈরি হবে, পানীয় জল খাবার সংকট দেখা যাবে। অপরদিকে হিজবুল্লাহ লেবাননের উত্তর দিক থেকে আক্রমণ, অপর দিক থেকে ইয়েমেনে গোষ্ঠী হচ্ছে হুতি, এরাও আক্রমণ শুরু করে দিয়েছে। যার ফলে ইরান কিন্তু 3 দিক থেকে কিন্তু আক্রমণ করছে ইসরায়েল এবং পুরো মিডল ইস্টকে, এবং পরিকল্পনা করে নিচ্ছে। আর আরেকটা নজিরবিহীন ঘটনা কি জানেন? সেটা হচ্ছে ইয়েমেনে হুতি বাহিনী এখনো পর্যন্ত এই আক্রমণের বাইরে আছে, কারণ তাদের পরিষ্কার বক্তব্য যে আল মান্দার যে বন্দর আছে সেটাকে তারা নিয়ন্ত্রণ নিয়ে নেবে। আর আল মান্দার বন্দর যদি তারা হুতি গোষ্ঠী নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে ইউরোপে তেল যাবে না, ন্যাটোতে তেল যাবে না, এদিকে স্টেট অফ হরমুজ বন্ধ হলে এশিয়াতে তেল আসবে না, মিডল ইস্টে তেল যাবে না। অপরদিকে আলমান্দা বন্ধ যদি হুতি গোষ্ঠী কন্ট্রোল নেয় তাহলে ইউরোপে যাবে না, ন্যাটোতেও যাবে না। যার ফলে আমেরিকার বিরুদ্ধে একটা জনরোষও কিন্তু ইউরোপ এবং ন্যাটো গোষ্ঠীর মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। কারণ আমেরিকার জনগণ এই মুহূর্তে চাইছে না যে যুদ্ধ হোক, কারণ তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে। এবং যার ফলে আমেরিকার মধ্যে মারাত্মক প্রোটেস্ট চলছে, 1 কোটিরও বেশি মানুষ রাস্তায় নেমে প্রোটেস্ট করছে, নো কিং মুভমেন্ট তারা শুরু করে দিয়েছে। আর এই ভবিষ্যৎ নির্বাচনে ট্রাম্পকেও কিন্তু একটা বড় প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে, কারণ ট্রাম্পের পার্টির লোকেরাও তারা দাবি করেছে যে ডোনাল্ড ট্রাম্প কোন অ্যাঙ্গেল থেকে ভাবছে বা কি ভাবছে সেটাও কিন্তু তাদের সেনেটদের কাছে কোনো ক্লিয়ারিটি নেই। আর এই আলোচনার সাথেই আমি এই আর্টিকেলটা এখানেই শেষ করলাম। এই আর্টিকেলটা দেখে আপনার কি মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষা রইলাম আপনাদের কমেন্টের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।